গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আগের বারেও যেরকম আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল, এবারেও আমাদের বাড়িতে কালী পুজো আছে। সব মোটামুটি তোড়জোড় হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, বাট সাজানোটা বাকি আছে অরিজিনাল ফুল দিয়ে, তো সেটাই আনতে গেছে। এটা হলো এবারে আমাদের প্যান্ডেল, এখনও ঠাকুর আসেনি। কাল রাতে আনার কথা ছিল, বাট সবাই ভাবলো যে না, আজকে সকালেই নিয়ে আসা হবে, একেবারে সাজানো গোছানোটা হয়ে যাক তারপর। আর এখানে জল না দেখে আমি যে এত খুশি, এবারে এত বৃষ্টি হয়েছে আমরা ভেবেছিলাম যে আমরা এই মাঠটাতে মানে আমাদের জমিটাতে করতেই পারবো না, কারণ এখানে পুরো জল জমেছিল, পুরো কাদা হয়ে গেছিলো। আমরা ভেবেছি এখানে করা পসিবলই না, এটা আমাদের উঠানেই করতে হবে ছোট্ট করে। বাট ভগবানের দয়ায় যে বৃষ্টিটা থেমেছে অ্যান্ড আমরা জমিটাতেই করতে পেরেছি। আর রাস্তায় এখন জল নেই, সেটাই দেখে আমার খুব আনন্দ লাগছে। আমাদের গলিতে একটু বৃষ্টি হলে প্রচণ্ড জল জমে যায়। দিদি এখনও আসেনি, দিদি একটু বাদে আসবে। অ্যান্ড ওপরে লাইটও লাগানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি? পুরো দিদির বিয়ে টাইপ ফিল আসছে। দিদি তো ভেবেছে যে ডোডোকে আর দেবে না কোথাও, একেবারে ওকে নিয়ে চলে আসবে। হ্যালো এভরিওয়ান, তো দোয়েলের ইন্ট্রো তো পেয়েই গেছো তোমরা এতক্ষণে। তো আমিও রেডি হয়ে যাচ্ছি একদম যাওয়ার জন্য। আর এবারে না ডোডোকে কোনো ক্রেসে টেসে দেবো না, ডোডোকে একদম সাথেই নিয়ে যাব। আর তাই জন্য এবারে দুটো ব্যাগ হয়েছে, একটা অভিকের আর একটা হচ্ছে ডোডোর, মানে অভিকের আর আমার, আর একটা হচ্ছে ডোডোর। তো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, প্যাকিং কমপ্লিট, একটু হালকা ফুলকা টিফিন করেছি, আর তারপরে জাস্ট স্কিন কেয়ারটা করেই বেরিয়ে যাব। তো চলো ঝটপট স্কিন কেয়ার করে স্নান টান করে বেরিয়ে যাওয়া যাক। এই পুজো পার্বণের সময় সবাই কত কিছু মেখে নিজের স্কিনের গ্লো বাড়াবে বলো তো, আমারও তো ইচ্ছা করে নাকি, কিন্তু এই যে ঝঞ্ঝট ঝামেলা আর এত টাইম কনজিউমিং, আর এইসব মাখতে গিয়ে যা মেসটা ক্রিয়েট হয়, তার উপর যদি হলুদের দাগ জামায় লেগে যায়, এইসবের জন্যই তো এইসব ত্যাগ করে আমি একটা দারুণ প্রোডাক্টের সলিউশন বের করে ফেলেছি। সেটা হলো গুড ভাইবস এর ডিটেন গ্লো উপটান ফেস ওয়াশ। তার মানে উপটানের বেনিফিট তোমরা পেয়ে যাবে এখন রেডি টু ইউজ ফেস ওয়াশের মধ্যে। এটা তো একদমই ইজি এন্ড মেস ফ্রি আর একদম পারফেক্ট ফর বিজি রুটিন। আর এই ফেস ওয়াশের রেগুলার ইউজের ফলে ট্যান তো রিমুভ হয়, তার সাথে সাথে স্কিনে একটা গ্লো ফুটিয়ে তোলে, জেন্টলি এক্সফোলিয়েট করে ডেড স্কিন সেলস গুলোকেও রিমুভ করে, এন্ড ভেরি মাইল্ড ফর রেগুলার ইউজ। কনসিস্টেন্টলি এটাকে মর্নিং এবং নাইট কেয়ার রুটিনে ইনক্লুড করার পরে আমার স্কিনটা এখন আগের থেকে অনেক বেশি গ্লো করে। আর এই ফেস ওয়াশটা তো ভীষণ অ্যাফোর্ডেবল এন্ড এফেক্টিভ। সো প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে purple.com এ। আমাদের শুভম দাদা ঘুরে টুরে বলছি, ঘুম থেকে না অনেকক্ষণ আগে উঠেছি, ভয়েস ওভার দিচ্ছে না। সারা দিনের পর ওরা এখন মনে পড়েছে মেহেন্দি করার কথা। আরে মেহেন্দিটা এখানে পড়ে থাকতে দেখে মনে পড়লো, বুঝতেও পারছি এটাতে কালার হবে কি হবে না, তা পড়ে দিচ্ছি। লেবু আর ওই চিনি কি দেয় ওগুলো দিয়ে। হ্যাঁ কি সব দেয়। ইয়েস 12:29। এই হাত তো তুই পড়াবি? মেহেন্দি আর্টিস্ট, খুব ভালো মেহেন্দি পড়ে। কেন, দিদির বিয়েতে তো সাজনাকে পড়িয়েছিলিস? সেটা আলাদা ব্যাপার, ও তখন আর কোনো অপশন ছিল না। মেহেন্দি আর্টিস্ট আমাদেরকে মেহেন্দি না পড়িয়ে চলে গেছে। আরে ডগ অবধি দেয় কি? হ্যাঁ মুখে নিচ অবধি। হ্যাঁ, শুভর ডেডিকেশন। এখন আমরা তার কিনতে বেরিয়েছি। তার কেনা হয়ে গেছে। হ্যাঁ, এবার কাগজ কিনতে যাব। আর আমার হাতের এই মেহেন্দি একদিকটা ভালো আর একদিকটা একটু জল পড়ে গেছে বলে ফুলে গেছে। ওটা একটু অ্যাডজাস্ট করে নিতে, মেনে নিতে হবে। হ্যাঁ মেনে নিয়েছি আমি, কারণ আমি বাঁ হাতে তো এক হাতে, মানে ডান হাতে এক হাতে করতে পারবো না। যাই হোক, কি রোদ ভাই আজকে বাইরে। বিশাল গরম। রাত্রে যে শাড়ি পরে কি করবো ভগবানই জানে। আরে রাত্রিবেলা হাওয়া দিচ্ছিল, রাত্রিবেলা আজকে আর হবে না, হাওয়া দেবে না ভাই, মানে এত লাইট জ্বলবে গরমই হবে। তো এখন আমি ছাদে চলে এসেছি আলপনা দেওয়ার জন্য জল চৌকিতে। অ্যান্ড আমি মেহেন্দি করেছি, কেউ আমাকে শান্তিতে 2 মিনিট শোকাতে দিচ্ছে না এটাকে। তো আমি জানি না এর কালার আদৌ আসবে কি আসবে না, আমার একদিন তুলেই ফেলতে হবে এবার। এটা অর্ধেক উঠেও গেছে ডান হাতেরটা, বাঁ হাতেরটা তাও আসছে, একটু হাওয়া আসতে পারে বিকজ আমি ওখানে ফ্যান চালিয়ে রেখেছি। প্রচন্ড গরম আজকে। চলো আলপনাটা দিয়ে নিই। আমার আলপনা দিতে খুব ভালো লাগে, বাট আমি অতটাও ভালো পারি না, যতটা পারি আর কি দিই। আগে তো কালী পুজোতে আমি পুরো বাড়িতে আলপনা দিতাম, কিন্তু যবে থেকে দেশের বাড়ির পুজোটা আমাদের বাড়ি এখানে স্টার্ট হয়েছে তবে থেকে অত আর টাইম পাই না। আমি জানি অতটাও ভালো হয়নি, তাও কেমন হয়েছে তোমরা আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো জানোই যে আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো। আর এখন আমি অভিকা ডোডো যাচ্ছি। আর ডোডোর না একটুখানি বোধহয় গাড়িতে ফোবিয়া আছে, বুঝলে। ও না আগে ছোট ছিল, কোলে নিয়ে বসতাম, এখন কোলে উঠলে আমাকে আর দেখা যাচ্ছে না। তো আর 15 মিনিটের মধ্যে প্রায় বাড়ি পৌঁছেই যাবো। একটু সিটে বস না রে, তুই লোকের কোলে উঠে পড়ছিস কেন? সো ফাইনালি দিদি ডোডোকে নিয়ে চলে এসছে, আর অভিজ্ঞাও চলে এসছে। ডোডোর ফার্স্ট কালী পুজো। দূরে আছে কুকুরটা, কিন্তু আরে ডোডো টিপ পড়েছে।
ও মুখে কিছু একটা নিয়েছে অভিজ্ঞতা, ও মুখে কিছু একটা নিয়েছে। হ্যাঁ নিয়েছে চায়ের কাপ। মানে ভিডিওতে কি দেখো, ভিডিওতে দেখানো পসিবল হয়নি এক্ষুনি। এই দৌড়াদৌড়ি কিরে এইখানে ঢোকাও, ডোডো চায়ের কাপ খেয়ে নিয়েছে। ও মানে যাচ্ছে তাই একটা সিচুয়েশন। এই যে আমাদের মণ্ডপ, ঠাকুর এখনো আসেনি, ফুলের কাজ এখনো হয়নি। আর সেই যে ডোডো, এই দেখো কে ওকে জানলাতে তুলে দিয়েছে, সে জানলায় এখন বসে আছে। এই একটা বোম্মাইশ। এখানে কদম লাগানোর কাজ চলছে। জায়গায় রাখেনি, ওইদিকে সিঁড়ি লাগানোর, কোথা দিয়ে লাগাবে? তো এখন আমরা ডিসাইড করছি ও কোন মেহেন্দিটা করবে। শুভ যে হাতে মেহেন্দিটা করেছিল সেটার কালার হয়েছে, আমি যেটা করেছি সেটার কালার হয়নি, তাই আমি এখানে আবার মেহেন্দি করেছি। কেন কে জানে হয়নি। আর শুভ কি ডিজাইন পছন্দ করেছে দেখি? আমি কিছু ডিজাইন ও এখনো পছন্দ করছে। ছোট্ট কিছু একটা, ছোট্ট মতো ট্যাটু তো করতে পারি না, ওই জন্য মেহেন্দি দিয়ে ট্যাটুর শখ মেটাচ্ছি। প্রতিবারই আমরা করলে আমাকে একটু করে দে। শুভরাতে মেহেন্দি দিয়ে ট্যাটু করতে করতে দেখি যে বাইরে ঠাকুর নিয়েও চলে এসছে সবাই। এবারে আমাদের রাস্তার লাইটগুলো এতটাই নিচে লাগিয়ে দিয়েছে যে ঠাকুরকে ঢোকানোর সময় অনেক প্রবলেম হয়েছে। মণ্ডপ সাজানোর ফুলগুলো কিন্তু ঠাকুর আসার আগেই চলে এসেছিল, কিন্তু বাপি বললো যে ঠাকুরটা একবার ঢুকে যাক, তারপরে তোরা ফুল দিয়ে সাজিয়ে দিবি। আর আজকের দিনেই হয় সঞ্জয়দের বাড়িতে লক্ষ্মী পুজো, তাই ও এখন বাইরে ধুনো দেখাতে এসছে। আর শুভম আর আমি মিলে রজনীগন্ধা চেন গুলোকে দিয়ে শুরু করে দিয়েছি কার্টেন বানানো। আর অভিজ্ঞতা এখানে হাঁপিয়ে বসে পড়েছে, কারণ আমি, সঞ্জনা আর অভিজ্ঞতা মিলে 1008টা বেলপাতা গুনেছি। তো প্রায় আমাদের এখানে মণ্ডপটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। আমরা খুব হাঁপিয়ে আছি, পরিশ্রম করছি। আমরা কখন সাজবো কখন রেডি হবো জানি না, প্রত্যেকবারই সেম হয়। এখন হয়তো 6টা 6:30 বাজবে। হ্যাঁ কেটে দে কাপড়টাকে। প্রমাণ রয়ে গেল, যখন প্যান্ডেল খুলবে এসে ফাটু ফাটু হবে তোদের। দেখে নাও সবাই, শুভ কাপড় ছিঁড়ছে। তো আমাদের এখানে সাজানো গোছানো হয়ে গেছে, এখন আমরা নিজেদেরকে সাজাতে হবে। রেডি হয়নি আমরা, স্নানও করেছি। দিদি শাড়িটা পরিয়ে দাও, চলে চলে স্নানটা করে চলে। তো চলো ঝটপট করে এবার রেডি হয়ে যাই। আর মণ্ডপ সাজানো কমপ্লিট করে আমি বাড়িতে গিয়ে এখন সবাইকে আলতা পরাতে বসে গেছি। প্রথমে আগে বৌদিকে পরিয়ে নিলাম, আর এখন দিদিকে পরিয়ে দিচ্ছি। আমার নিজেরও আলতা পরতে খুব ভালো লাগে, আর পুজোর দিনে আলতা পরার চান্সটা তো আমি একদমই মিস করি না। পাম পাম চলে এসেছে রেডি হওয়ার জন্য, আর বাইরে ঢাক বাজতে শুরু হয়ে গেছে। আমার দাদা এখানে বসে বসে লালা খেলছে। না চাইছিস না, স্মাইল করে না, এই তো স্মাইল করছে। ওডো যত বড় হচ্ছে তত যে গা ঘেঁষা হয়ে যাচ্ছে। ও সারাক্ষণ এই অভিকের গায়ে ঠেকনা দিয়ে বসে থাকবে। একদমই গায়ে হাত দেওয়া পছন্দ করতে না। এখন খুব ভালো বাচ্চা, তোমার নামে আমি ভালো কথা বলছি, তুমি শুয়ে পড়ো। ওকে আমরা বেঁধে রেখেছি, তার কারণটাও একটু আমি বলি। ওই এক্ষুনি এইখানটাতে জিনিসপত্র ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, আমি ঝাড় দিচ্ছিলাম বলে ওকে বেঁধে রেখেছি। ওকে খুলে দেওয়া যায়, কিন্তু খুলে দিলেই এক্ষুনি পাপামকে আর শাড়ি পরতে দেবে না, তাই ওকে আমরা শাড়ি পরা অবধি ওকে একটু বেঁধে রাখি। আর বনু এখানে নিয়ে এসছে একটা জিনিস, সেটা তোমাদেরকে দেখাই। খুব পুরনো একটা জিনিস, সাবেকি একটা জিনিস। এইটা দিদা, এটা হচ্ছে আমাদের দিদার, দেখেই বুঝতে পারছো অনেক পুরনো, অনেক সুন্দর। আর লিটারালি আমি হাতের সাইজটা দেখাবো, খুবই ছোট, খুবই ছোট। এগুলোর মধ্যে এত মায়া রয়েছে, এত স্মৃতি রয়েছে যে মানে এখনের যতই নতুন গয়না করি না, সাবেকি পুরনো গয়নার মানে তুলনা হবে না। মোটা মোটা ডিজাইন, এখন যেরকম যত ফাইন হয়ে গেছে, যেহেতু কম গ্রামে করতে হয়, ফাইন হয়ে গেছে। আগে হচ্ছে মোটা মোটা ডিজাইন, এরকম বড় বড় চেন অ্যান্ড এরকম মোটা মোটা ডিজাইন। আরে ডোডোর না ভালো কোনো লেহেঙ্গা শাড়ি কিচ্ছু নেই, তাই আমি শুধু ওকে একটা টুকু পরিয়ে নিয়ে এসেছি। ডোডোর ফার্স্ট দিওয়ালি, খুব ভয় পাচ্ছে একটু, কিন্তু আমি এখানে সবাইকে বারণ করে দিয়েছি, দিদিও বারণ করে দিয়েছি, কেউ বম ফাটাবে না আশেপাশে, বাজি ফাটাতে পারো, বাট বম নয়। বলো ডোডো, সবার জন্যই, সবাই ভয় পায়। আমার জ্যাম দিদিও খুব ভয় পায়। সেখানে আমরা দুজন রেডি হচ্ছে, দিদি ফুল রেডি, আমার শুধু লিপস্টিক আর জুয়েলারি পরা বাকি আছে। আমি পরে নিয়েছি যে সিঁদুরটা পরবো, সিঁদুরটা পরা বাকি আছে। আর অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও যে কেমন দেখতে লাগছে, এই শাড়িটা কেমন লাগছে। শাড়িটা একটু সিল্কি মতন বলে আমি ঠিক করে গুছিয়ে পরতে পারি। হ্যাঁ, এটা প্লিট করতে গিয়ে আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে গেছে।
তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের একটু ফুল রেডি হওয়ার পর। তো এখানে আমরা দুজনে পুরো রেডি, টেবিল লাগানো হয়েছে, বাইরে ভোগ দিয়ে যাওয়া হবে, ভোগ বিতরণ করা হবে। এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, তোড়জোড় চলছে। ঠাকুরমশাই এসে গেছে, Yes, আর আমাদের দুজনকে কেমন লাগছে? একটা বৌদিও আছে, তো আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এখন আমরা সবাই মিলে বাপির দোকানের সামনে চলে এসেছি ভোগ বিতরণ করার জন্য। ভোগ রেডি হতে, আমরা সবাই মিলে রেডি হতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছিল। এবারে আমরা ভেবেছিলাম যে বাড়ির লোকজনের সাথে সাথে বাইরের সবাইও যেন ঠাকুরের প্রসাদটা পায়, তাই জন্য দিদি এবারে ভোগের ব্যবস্থাটা করেছিল। তারপরে তো আমার সব বন্ধুরাও চলে এসেছিল, আর এখন আমাদের সবার ফটো সেশন চলছে। সব থেকে কেউ লেট করে থাকে সেটা হলো আমাদের সাজানা দিদি। ও সবে বেরিয়েছে, সেটা হলো 10টার সময়। আমি হাতে একটু আলতা পড়ছিলাম তো তাই লেট হয়ে গেছে। দোয়েল আমি একেবারে সঞ্জনা, আমি আলতা পড়তে গিয়ে লেট করে ফেলেছি গাইস। দেখি হালকা দেখি, আর হাত পুরো লাল হয়ে। হ্যাঁ আরে আমি সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে তেল মেখে শেষ হয়ে গেছে আমাদের ভোগ বিতরণ। ভিডিও নেওয়া শেষ হচ্ছে না। হ্যাঁ, ভাবছি কোথা দিয়ে কি নেবো। আমার দিদির বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমরা আবার স্বপ্ন হলো সত্যি শুটে যাচ্ছি চন্দ্রকান্ত। তুমি আমাকে টিচ করে। ইয়েস, তোর মতো ছেলেকে ডিচ করাই উচিত। তো এখানে ফটোশুট চলছে আমাদের সাথে। একটু হাসো তুমি, তোমার হাসি তো সুন্দর। রাজও এসেছে, অনেক লেট, অনেক কষ্টে এসছে। শুভম দেখ তুই বাদে একটু ফাঁকা ফাঁকা পাচ্ছি বলে ব্লগটা আবার কন্টিনিউ করছি, নালে ভয়েস ওভারই চলছিল, তোমরা দেখছিলেই, কারণ ঢাক বাজছে, গান বাজছে। এখানে এখন বাজি বের করার প্রতিযোগিতা চলছে, কে কত বাজি বের করতে পারে। আর এখানে আমার অভিক দাঁড়িয়ে আছে। কেমন লাগছে আমাদের দুজনকে? দেখো আমি ওর সাথে থেকে একটু গায়ে গা ঘষে ঘষে ফর্সা লেগেছি। আর এই যে আমাদের ফর্সা নট সো ফর্সা কাপেলের মিডিয়কার মেয়ে, বলো আমি তো সুইডেন থেকে এসেছি। দুজনের মধ্যে আলাদাই ভালোবাসা, সব থেকে ভয় পাচ্ছে একেই, আর সব থেকে ভালোবাসবে তাও একেই। সারাক্ষণ গায়ে গা ঠিকিয়ে ঠিকিয়ে বসে থাকবে। সেই টাইমে আমি শাসন করি, আর যখন আদর করা হয় তখন আমি আদর করি। ওই যে আদর চাইছে, যাও। এটা যে একটা কি হচ্ছে, এটা প্রথমবার আমি আমার জীবনে দেখছি এই বাজিটা। বাজি বলছে, দেখ 5টা ফুলঝুরি এক জায়গায় লাগিয়ে কত বোকা বানিয়েছে বাজিওয়ালা, দাম দিয়েছে। কেমন লাগলো? স্টার্ট করো সবার লিস্ট। আগের অঙ্গশালটা ধরানোর জন্য ওখানে খুঁজেছি, সবার শেষে হলো। শেষ। তো এখানে অভিক ফাটাচ্ছে ফুলঝুরি। ফুলঝুরি। একটু পিছিয়ে যাও, তোমাকে তো পুরোটা আসছে না। ভাই আমারই বলো করে হ্যাপি দিওয়ালি। ওইটা দুটো হাত দুদিক দিয়ে, দুটো হাত দুদিক দিয়ে ঘোরা অভিকদা। কি ফানুস, পিছন ফাটা, উড়বেই না, উপরেও খোলা নিচেও খোলা। আমার শ্বশুর মশাই এত বাজি এনেছে, এটা অর্ধেক আপাতত ফাটানো হয়ে গেছে, এখনো আছে। আমরা রাত্রিরে বাজি কিনতে এসেছি, এন্ড এটা হলো আমাদের বাজি বিক্রেতা। বাজি নিয়ে নাও, বাজি নিয়ে নাও। এই না করে পুকু করে জ্বলছে। She must be arrested. এগুলো জ্বালাও। छोड़ दूं क्या? छोड़ दूं ये? बाबा ये बानिए जो तो भाव मारे ने थोड़ा एकदम खूब तेज में। বাইরে থেকে বাজি ফাটিয়ে এসে দেখি এখানে 108টা প্রদীপ রেডি করা হচ্ছে। আর এখন তোমরাও ভাবছো যে আমি কেন শাড়ি ছেড়ে দিয়ে চুড়িদার পরে ঘুরছি। অ্যাকচুয়ালি সঞ্জনাদের সাথে যখন খেতে বসেছিলাম তখন একদম পাশেই এসে আমার একটা বাজি ফাটে, আর সেটার ভয়তেই আমি শাড়িটা ছেড়ে একটা সুতির চুড়িদার পরে এসেছি। তোমরা আমাদের লক্ষ্মী পুজোর ব্লগেতে দেখেছো আমাদের দেশের বাড়ি, সেখানেই আগে আমাদের কালী পুজোটা হতো। আগের বছর সেখান থেকে শিফট করে এখানে নিয়ে চলে আসা হয়েছে। ঠাকুমা অসুস্থ হওয়ার পর থেকে দেশের বাড়িতে অনেক বছর কালী পুজো বন্ধ ছিল, ততদিনে আমরাও এখানে বাড়ি করে শিফট হয়ে গেছি। আর হঠাৎ করে 2-3 বছর ধরে সঞ্জনার মা বাবাও এত উৎসাহ দিচ্ছিল কালী পুজোটার জন্য যে আমরা আবার শুরুই করে দিলাম।
পুজোর ওখান থেকে দিদি আর অভিজ্ঞতা চলে গেছিল ডোডোকে দেখার জন্য, তাই আমিও ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি। অনেক ডগসরা আছে যারা নিজেদের পেরেন্টসকে না দেখতে পেলে কান্নাকাটি করে বা চেল্লামিল্লি করে, বাট ডোডো সেরম কোনো ব্যাপার নেই, কোনো কারণে ওকে একা রেখে গেলেও চেঁচামেচিটাও করে না। মুখে কিছু দিয়ে দে, মুখে কিছু দিয়ে দে, নাহলে চাটতে থাকবে। পুরো একদিন পর খাচ্ছে, পুরো একদিন পর। খাও মনা। আমরা এখন রিয়েলাইজ করছি লোক কত অ্যাস্থেটিক, কত ভালো ভালো রিলস পোস্ট করছে, আর এখানে আমরা ঢ্যাপা ঢেপি গুলো পড়ে রয়েছে। সেজে গুজে আর ইচ্ছা করছে না। হ্যাঁ, ছবিও তোলার ইচ্ছা নেই। স্কুটিতে উঠতে গিয়ে ছেলের ধুতি ছিঁড়ে গেছে। তো আমরা এখন এখানে বসে বসে চিল করছি। অঞ্জলি দিয়ে এরা সবাই ঘরে একটু রেস্ট করতে গিয়েছিল, আর রেস্ট করে এসেই দেখে এখানে হোমের জোগাড় শুরু হয়ে গেছে। এবছর তো বাপির সাথে দোয়েলও বসেছিল হোমে। আমাদের দেশে যখন পুজো হতো আমি খুব ছোট ছিলাম, তবে আমার আবছা আবছা মনে আছে সারা রাত মাত্র আমরা 4 জনই জেগে থাকতাম আর ব্রাহ্মণ জেগে থাকতো। ইনফ্যাক্ট ঢাকিও ঘুমিয়ে পড়তো। কিন্তু এইখানে একটা ভালো জিনিস কি বলতো, সারা গলির লোক সারা রাত জেগেছিল। কালী পুজোর তো অনেক নিয়ম, তাই মাঝরাতেও যদি কোনো কিছুর প্রয়োজন হয় কেউ না কেউ থাকে সাহায্য করার জন্য। আর এখানে আমার বোন ফার্স্ট টাইমের জন্য হোমে বসেছে, তাতেই ওর মাথার গামছা মুখে চাপা দিতে হয়েছে। বেশি কথা বলিস না, যা তাপ লাগছিল না, তাই হোমের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিলাম না। তো পুজো হয়ে গেছে, এবার আমরা সবাই ঘুমোতে যাচ্ছি। 8টা না আছে, অলরেডি ভোর 4টে বাজে। এখন আলো বেরোয়নি কেন রে? সূর্য তো ছেলে। সূর্য ছেলে তুই কি করে জানলি? সূর্যি নাম দিত না, সূর্যা। সূর্যের কোনো জেন্ডার আছে? লোকে তো বলে সূর্য দেব, তো দেবতা। ওকে। সো ঘুমের চোটে তো এখানে আমরা সবাই মিলে এখন ভুলভাল বকছি। পুজো শেষ হতে হতে প্রায় 4:30 বেজে গেছে। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই বাই।